এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানকে হিকমত দান করেছি, প্রজ্ঞা দান করেছি এবং বলেছি আনিশকুর লিল্লাহ, হে লোকমান তুমি আমি আল্লাহর কি করো, শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা কি করলো, জ্ঞাপন করলো, শুকরিয়া আদায় করলো, সেটা নিজের জন্যই করলো, নিজের কল্যাণের জন্যই করলো। আর যে ব্যক্তি আমি আল্লাহর অকৃতজ্ঞতা জ্ঞাপন করলো, অশুকরিয়া করলো, আমি আল্লাহ হচ্ছে অমুখাপেক্ষী, কোনো মানুষের প্রশংসা, কোনো মানুষের কৃতজ্ঞতার মুখাপেক্ষী আমি আল্লাহ না। কোন মানুষের প্রশংসার, কোন মানুষের কৃতজ্ঞতার মুখাপেক্ষী আমি আল্লাহ না, আমি অমুখাপেক্ষী এবং আমি প্রশংসিত। আমি কি প্রশংসিত? কেউ প্রশংসা করলেও আমার যায় আসে না, কেউ প্রশংসা না করলেও আমার যায় আসে না, বরং যে প্রশংসা করবে সে নিজের কল্যাণ করলো, সে কি করলো, নিজের কল্যাণের জন্য এটা করলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, স্মরণ করো ওই সময়কে, যেই সময় লোকমান হাকিম তার ছেলেকে উপদেশরে বলেছিল, কে বলেছিল, ইয়া বুনাইয়া, হে বৎস, হে আমার সেহদুন্না, আমার প্রাণপ্রিয় বৎস, শুনে রাখো, লা তুশরিক বিল্লাহ, কোনদিন এক আল্লাহর সঙ্গে তুমি কাউকে শরীক করো না, এক আল্লাহর সঙ্গে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। এক নাম্বার উপদেশ হচ্ছে লোকমান হাকিম তার ছেলেকে বললেন যে তোমরা শিরক করো না, শিরক এটা মস্ত বড় জুলুম। শিরককে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, বললেন যে শিরক অনেক বড় জুলুম। কেন জুলুম? জুলুম বলা হয় একজনের হক, একজনের অধিকার কেড়ে নিয়ে আরেকজনকে দেওয়া। ইবাদতের উপযুক্ত কে? আমাদের ইবাদতের উপযুক্ত কে? আমাদের আল্লাহ। ইবাদত পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ। যে আল্লাহ সৃষ্টি করেছে ইবাদত করতে হবে কার? তার। কিন্তু আমরা
আল্লাহর ইবাদত না করে যদি অন্য মানুষের ইবাদত করি, এই মাথা যদি অন্য কারো কাছে নত করে, আমরা যদি মাজারে গিয়ে সেজদা দিই, আমরা যদি সন্তান বাবার দরবারে গিয়ে সন্তান চাই, আমরা যদি সূর্য পূজা করি, মূর্তি পূজা করি, তাহলে আল্লাহর হক কেড়ে নিয়ে অন্য মানুষকে দেওয়া হবে। কারণ এই মাথা নত করার একমাত্র কার কাছে করতে হবে? আল্লাহর কাছে করতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। লোকমান হাকিম তার ছেলেকে বলল যে শিরক এটা হচ্ছে মস্ত বড় জুলুম। শিরক চার প্রকার। শিরক কয় প্রকার? চার প্রকার। একটা হচ্ছে শিরক ফি যাত, আল্লাহর সত্তায় কি করা? শিরক করা। আরেকটা হচ্ছে শিরক ফির রুবুবিয়্যাত, আল্লাহর কর্তৃত্ব এবং ক্ষমতায় শিরক করা। আরেকটা হচ্ছে শিরক ফিল উলুহিয়্যাত, শিরক হচ্ছে যে ইবাদতে শিরক করা। আরেকটা হচ্ছে শিরক ফিল আসমা ওয়াস সিফাত, আল্লাহর ইসিম, আল্লাহর নামে এবং আল্লাহর বৈশিষ্ট্যে কি করা? শিরক করা। সম্মানিত উপস্থিতি, এই তিন নাম্বার যে শিরক ফিল উলুহিয়্যাত আছে, এটা আবার দুই প্রকার। একটা হচ্ছে শিরকে আকবার, আরেকটা হচ্ছে শিরক আসগার। বড় শিরক এবং ছোট শিরক। বড় শিরক যেরকম ভাবে সূর্য পূজা করা, চন্দ্র পূজা করা, মূর্তি পূজা করা, মাজারে গিয়ে সেজদা দেওয়া, এগুলো হচ্ছে বড় শিরক। আর ছোট শিরক হচ্ছে রিয়া, মানুষ দেখানোর জন্য কি করা? নামাজ পড়া, এটা হচ্ছে ছোট শিরক। সম্মানিত উপস্থিতি, এই শিরক এত বড় গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পৃথিবীতে মানুষ যত গুনাহ করবে সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা maaf করে দেব, কিন্তু একটি গুনাহ আমি আল্লাহ maaf করব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন কখনো maaf করবে না যারা আল্লাহর সঙ্গে শিরক করে। কিন্তু শিরক বাদ দিয়ে যত ইবাদত আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদতগুলোকে ক্ষমা করে দিবেন, একমাত্র শিরক আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা শিরক করবে আমি আল্লাহ তাদের উপরে জান্নাতকে হারাম করে দিয়েছি, তাদের ঠিকানা হবে জাহান্নাম। কোথায়? তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সমস্ত ব্যক্তি যারা আমি আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবে, হারামাল্লাহু আলাইহিল জান্নাত, আমি আল্লাহ তাদের উপরে জান্নাতকে হারাম করে দিয়েছি, ওয়া মাওয়াহুন নার, আর তার জন্য ঠিকানা করেছি জাহান্নামকে। জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে যারা শিরক করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? জান্নাতকে হারাম করে দিয়েছেন। জান্নাতকে কি করেছেন? হারাম করেছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য এই মস্ত বড় গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করুক। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এই শিরক এটা জঘন্যতম অপরাধ, এটা জঘন্যতম অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরক সম্পর্কে কোরআনুল কারীমের অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর কিছু আলোচনা করেছেন। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, সূরা নামলের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। কার ঘটনা? সুলাইমান আলাইহিস সালামের ঘটনা। সম্মানিত উপস্থিতি, 16 নম্বর আয়াত। কত নম্বর? সূরা নামলের 16 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আলোচনা করেছেন। অত্যন্ত চমৎকার কাহিনী। সুলাইমান আলাইহিস সালাম যারা শিরক করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। কিসের ঘোষণা করেছেন? যুদ্ধের ঘোষণা করেছেন। আজও আমাদের বাংলার জমিনে কিছু কুলাঙ্গার আছে, বাউল নামে ফাউল, তারা আমার আল্লাহকে গালি দেয়। জোরে কর নাউযুবিল্লাহ। কেউ যদি আল্লাহকে গালি দেয়, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, সেই কুলাঙ্গারের ঈমান থাকতে পারে? বলেন, ঈমান থাকতে পারে? আমাদের বাংলার 90% মুসলমানের দেশে তারা সাহস কোথায় থেকে পায় আল্লাহকে নিয়ে কটূক্তি করা? প্রশাসন তাকে গ্রেফতার করেছে এবং এই বাউলের পক্ষে কিছু সুশীল তারা এই বাউলদের পক্ষ নিয়েছে। নাউযুবিল্লাহ বলে। আল্লাহকে নিয়ে কটূক্তি করে, তার সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। কে? মৃত্যুদণ্ড। যদি ইসলামী খেলাফত থাকতো তাহলে এ ধরনের বাউল নামে ফাউলকে কি করা হতো? কতল করে হত্যা করা হতো।
সম্মানিত উপস্থিতি, এই জন্য আজকের এই নূরপুরের মাহফিল থেকে আমি সরকারকে আহ্বান জানাবো যাতে করে এই কুলাঙ্গারকে কি করে ফাঁসির কাস্টে ঝোলায়, এই কুলাঙ্গারকে যেন কি করে ফাঁসির কাস্টে ঝোলায়। সে 90% মুসলমানের দেশে আল্লাহকে নিয়ে কটূক্তি করে সে মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তির আবদার জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নামলের 16 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি সুলাইমানকে দাউদের উত্তরাধিকারী করেছি। মুফাসসিরে কিরাম বলেন এখানে সম্পদের উত্তরাধিকারের উদ্দেশ্য নয়, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে সম্পদের উত্তরাধিকার করে নাই, বরঞ্চ রাজত্বের এবং নবুয়তের উত্তরাধিকারী করেছেন। জোরে গম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি সুলাইমানকে দাউদের কি করেছি উত্তরাধিকারী করেছি, এবং সে যখন বলেছিল ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উল্লিমনা মানতিকাত তায়র, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাখির ভাষাকে শিক্ষা দিয়েছেন, ওয়া উতিনা মিন কুল্লি শাই, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সবকিছু দান করেছেন। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট অনুগ্রহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে পাখির ভাষা শিক্ষা দিয়েছিলেন। শুধু পাখি না, প্রত্যেকটা জীবজন্তুর ভাষা সুলাইমান আলাইহিস সালাম জানতো। প্রত্যেকটা জীবজন্তুর ভাষা সুলাইমান আলাইহিস সালাম কি করত? জানতো, বুঝতো। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এই রাজত্ব দিয়েছিলেন এবং নবুয়ত দিয়েছিলেন, যেটা পৃথিবীর অন্য কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, শুধু একমাত্র সুলাইমান আলাইহিস সালাম। তাহলে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখির কি দিয়েছিলেন? ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। এজন্য সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, উল্লিমনা মানতিকাত তায়র, আমাকে কি করা হয়েছে? পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন শুধু পাখির ভাষা শিক্ষা দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এরকম ভাবে অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি আমাকে ক্ষমা করুন এবং এমন একটি রাজত্ব দান করুন যে রাজত্বটা আমার পরে আর কেউ পাবে না। এমন একটা রাজত্ব আপনি আমাকে দান করুন। ইন্নাকা আনতাল ওয়াহাব, নিশ্চয়ই আপনি মহাদাতা, নিশ্চয়ই আপনি মহাদাতা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এমন ক্ষমতা দান করেছিলেন, বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের অধীন বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের অধীন বাতাসকে বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর ওয়া আসালনা লাহু আইনাল কিতর ওয়া মিনাল জিন্নি মান ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বিহি ওয়া মান ইয়াযিগ মিনহুম আন আমরিনা নুযিকহু মিন আযাবিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি সুলাইমানের জন্য বাতাসকে তার অধীন করে দিয়েছিলাম। সকাল বেলায় বাতাস 1 মাসের পথ অতিক্রম করত এবং বিকাল বেলায় 1 মাসের পথ অতিক্রম করত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুলাইমান যে জায়গায় যাইতে চাইতো সেই জায়গায় সেই বাতাস তাকে নিয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন জাতিকে তার অধীন করে দিয়েছিলাম। সে যা বলতো জিন জাতি তাই শুনতো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাসিলা ওয়া জিফানিন কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়াত ইয়ামালু আলা
داود شكرا وقليل من عبادي الشكور আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুলাইমান যেই কাজ করতে চাইতো তার সম্মুখে জিনরা সেই কাজ করে দিত। তারা কি করত? জিনরা প্রাসাদ নির্মাণ করে দিত সুলাইমান আলাইহিস সালামকে, এবং জিনরা ভাস্কর্য নির্মাণ করত, এবং জিনরা বড় বড় হাউজের মতো বড় বড় পাত্র তৈরি করত, বড় বড় ডেক তৈরি করে দিত। যেরকম সুবহানাল্লাহ, বড় বড় ডেক তৈরি করত। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকেও সুলাইমান আলাইহিস সালামের কি করেছিলেন? অধীন বানিয়ে দিয়েছিলেন। পশু পাখি সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের অধীন করে দিয়েছিলেন। বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের অধীন করে দিয়েছিলেন। এরকম রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণের সময় দোয়া করেছিল, হে আল্লাহ আমাকে তুমি তিনটি জিনিস দান করো। বিশ্বনবী বলেন সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জিনিস দান করেছিলেন, আর একটি আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে দেন নাই। আমাদেরকে সম্ভবত ওইটা দিবেন। এক নম্বর সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আল্লাহ আমাকে এমন ফয়সালা দানের, এমন রায় দানের ক্ষমতা তুমি দান করো যে ফয়সালাটা তুমি আল্লাহর সঙ্গে মিলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, যেন তোমার সঙ্গে মিলে যায়। আমি যদি কোনো বিচারের ফয়সালা দিই, সেই ফয়সালা যেন তোমার সাথে কি হয়? মিলে যায়। এরপরে সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছিল, হে আল্লাহ আমাকে তুমি এমন রাজত্ব দান করো যে রাজত্ব ইতিপূর্বে কেউ পায় নাই এবং আমার পরেও কেউ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের এই দোয়াটাও কবুল করেছিলেন। তৃতীয় নম্বর আরেকটা দোয়া করেছিলেন, যেহেতু বাইতুল মুকাদ্দাসে কেউ নামাজ পড়ার জন্য আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন তার সমস্ত পাপ যেন ধুয়ে মুছে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ বানিয়ে দেয়। কিন্তু এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন রাজত্ব দিয়েছিলেন? এজন্য সুলাইমান আলাইহিস সালাম নিজে বলতেছেন ওয়া উতিনা মিন কুল্লি শাই। সূরা নামলের 16 নম্বর আয়াত, ওয়া উতিনা মিন কুল্লি শাই। আল্লাহ আমাকে সবকিছু দিয়েছে, এবং আল্লাহ তাআলা আমাকে পাখির ভাষা বোঝার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। সুলাইমান আলাইহিস সালাম একদিন সৈন্য সামন্ত নিয়ে, সেনাবাহিনী নিয়ে এবং সবকিছু নিয়ে সুলাইমান আলাইহিস সালাম রওনা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। جركن الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যখন সুলাইমানের সামনে তার বাহিনীকে হাজির করা হলো, জিনদেরকে উপস্থিত করা হলো, এবং মানুষদেরকে উপস্থিত করা হলো, এবং পাখিদেরকে উপস্থিত করা হলো, তাদেরকে সুন্দরভাবে বিন্যস্ত করা হলো। সুলাইমান আলাইহিস সালাম একটি ঘোড়ার উপরে সওয়ার হয়ে সুলাইমান আলাইহিস সালাম এক জায়গায় যাত্রা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নাম। সুলাইমান আলাইহিস সালাম যখন পিপিলিকা অধ্যুষিত একটি উপত্যকায় গিয়ে বসলেন, ওই সময় পিপিলিকার যে রানী ছিল, সেই রানী তাদের সমস্ত পিপিলিকাকে আহ্বান করে ডাক দিয়ে বলল, ইয়া আইয়ুহান নাম, হে পিপিলিকার দল, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। হতে পারে সুলাইমান আলাইহিস সালাম এবং তাদের বাহিনীর অজ্ঞাত ছেড়ে তোমাদেরকে পায়ের নিচে পদদলিত করে পিষে ফেলে। সুতরাং তোমরা কি করো? তোমরা তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করো। তোমরা তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করো। যখন তাদের রানী এই আহ্বান জানালেন, এই কথা সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে পশু পাখির জীবজন্তুর ভাষা বোঝার জ্ঞান দান করেছিলেন। কি দান করেছিলেন? জীবজন্তুর ভাষা বোঝার জ্ঞান দান করেছিলেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম হেসে দিলেন, মুস্কি হেসে দিলেন। তার কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুলাইমান আলাইহিস সালাম সেই পিপিলিকার কথা শুনে হেসে দিলেন, মুস্কি হেসে দিলেন এবং বললেন, হে আমার প্রতিপালক, রব্বি আউজিনি, আমাকে আপনি তৌফিক দান করুন যাতে করে আপনি আমাকে যে সমস্ত নিয়ামত দান করেছেন এবং আমার পিতামাতার উপরে আপনি যে সমস্ত নিয়ামত দান করেছেন সেই সমস্ত নিয়ামতের শুকরিয়া যেন আমি আদায় করতে পারি। এরপরে সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওয়া আন আমালা সালিহান তারদাহু, এবং আপনি আমাকে তৌফিক দান করেন যাতে করে আমি নেক আমল করতে পারি, এমন আমল করতে পারি যে আমলের উপরে যেন আপনি সন্তুষ্ট হয়ে যান। ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, হে আল্লাহ আপনার অনুগ্রহে আপনি আমাকে আপনার নেক সৎ কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করুন। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সুলাইমান আলাইহিস সালাম এই দোয়া করলেন। তাহলে এখান থেকে বোঝা গেল সুলাইমান আলাইহিস সালাম কি বুঝতেন? পাখির ভাষা বুঝতেন, পশু পাখির ভাষা বুঝতেন, জীবজন্তুর ভাষা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাম একদিন সৈন্য সামন্ত নিয়ে একদিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে একটি পুরুষ চড়ুই পাখি আর একটি স্ত্রী চড়ুই পাখির চতুর্পাশে এরকম ঘুরতেছে। সুলাইমান আলাইহিস সালাম এটা দেখে সাথীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো ওই চড়ুই পাখি আরেকটা চড়ুই পাখিকে কি বলতেছে? সুলাইমান আলাইহিস সালামকে বলল, না আমরা জানি না, আপনি বলুন। সুলাইমান আলাইহিস সালাম বলল, ওই পুরুষ চড়ুই পাখিটি ওই মহিলা চড়ুই পাখিকে কি করতেছে? বিয়ের প্রস্তাব দিচ্ছে এবং তাকে বলতেছে, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে দামেস্কের একটি কি আছে, প্রাসাদ আছে, অনেক দামি প্রাসাদ আছে, আমি বিয়ের পরে তোমাকে সেই প্রাসাদে নিয়ে থাকবো, তোমাকে সেই প্রাসাদে নিয়ে থাকবো। দামেস্কের একটি প্রাসাদ আছে এবং সেই প্রাসাদটি নির্মিত ছিল শক্ত পাথর দ্বারা। সুলাইমান আলাইহিস সালাম পরে বললেন যে ওই চড়ুই পাখিকে মিথ্যা আশ্বাস দিচ্ছে। কি আশ্বাস? মিথ্যা আশ্বাস। প্রত্যেক বিবাহের প্রস্তাবকই এরকম ভাবে মিথ্যা আশ্বাস দিয়ে থাকে। বিয়ের পূর্বে বলে ছেলে এই করে সেই করে, ছেলের ব্যাংক ব্যালেন্স এটা সেটা হাবিজাবি আছে, এই করবে সেই করবে, মেয়ের এই আছে সে আছে, এগুলা বলে কিনা? বিয়ের সময় কত মিথ্যা কথা, বিয়ের পরে শুরু হয়ে যায় গ্যাঞ্জাম গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? তো এখান থেকে আমরা বুঝলাম সুলাইমান আলাইহিস সালাম কি বুঝতেন? বলেন না, পাখির ভাষা বুঝতেন। কি বুঝতেন? পাখির ভাষা বুঝতেন। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনার মূল পয়েন্ট কি ছিল? শিরক। মূল পয়েন্ট কি ছিল? শিরক। আসুন আমরা সেই দিকে অগ্রসর হই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। সুলাইমান আলাইহিস সালাম যখন কোথায় যেতেন তখন সর্বপ্রথম পাখিদেরকে উপরে এরকম ভাবে সারিবদ্ধ করতেন এবং সুলাইমান আলাইহিস সালামের যে অশ্বারোহী ছিল সেগুলোকে এরকম সারিবদ্ধ করতেন। এরকম ভাবে জিন জাতিকেও এরকম ভাবে সারিবদ্ধ করে সেই জায়গায় যেতেন এবং পাখিদেরকে সবচাইতে সম্মুখে রাখা হতো এবং তাদের তদারকির জন্য একটি পর্যবেক্ষক দলকে রাখা হতো তাদের পর্যবেক্ষণের জন্য। এরকম ভাবে সুলাইমান আলাইহিস সালাম কি করলেন? এরকম যেখানেই যাইতেন সুলাইমান আলাইহিস সালাম সর্বপ্রথম হুদহুদ পাখিকে তাদের সামনে দিতেন। হুদহুদ পাখিকে তাদের সামনে দিতেন। হুদহুদ পাখিকে সামনে দিতেন কেন দিতেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন হুদহুদ পাখিকে এমন শক্তি দান করেছিলেন, কোন শূন্য প্রান্তরে যদি পানি না পাওয়া যেত সুলাইমান আলাইহিস সালামকে সেই হুদহুদ পাখিগুলো এসে পানির সন্ধান দিয়ে দিত যে অমুক জায়গায় পানি আছে এবং পাখিরা যে জায়গায় শনাক্ত করত সেই জায়গায় মাটি করে সেখান থেকে পানি বের করে সুলাইমান আলাইহিস সালাম এবং তার সৈন্যবাহিনীকে দেন। এই জন্য হুদহুদ পাখিকে সবার সম্মুখে রাখা হতো। একদিন সুলাইমান আলাইহিস সালাম কি করতেছেন? হঠাৎ করে দেখে হুদহুদ পাখি নাই, তার অনুসন্ধান করতেছে। পাওয়া যাইতেছে না। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, মালি আলা আরাল হুদহুদ, কি হলো? হুদহুদকে কেন দেখছি না? সে অনুপস্থিত নাকি? সে যদি আসে লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান, আমি অত্যন্ত তাকে কঠোর শাস্তি দিব অথবা তাকে জবাই করে ফেলবো যদি সে উপযুক্ত কারণ দর্শাতে না পারে। সে যদি উপযুক্ত কারণ দর্শাতে না পারে তাহলে তাকে কি করা হবে? বলেন, তাকে জবাই করা হবে। এই কথা কে বললেন? সুলাইমান আলাইহিস সালাম বললেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অল্প কিছুক্ষণ পরে হুদহুদ পাখি চলে আসলো। আসার পরে সুলাইমান আলাইহিস সালামকে বলল,
আমি যে জিনিসটা জানতে পেরেছি আপনি সেটা জানেন না। আমি মাত্র ইয়ামানের সাবা নগরী থেকে আপনার কাছে একটি সুসংবাদ নিয়ে এসেছি, নিশ্চিত খবর নিয়ে এসেছি, আপনি সেটা শুনুন। এরপরে সেটা শোনার সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম তারপরে বললেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরপর হুদহুদ পাখি বলল, আমি সেখানে একজন মহিলা পেয়েছিলাম, সে সাবা বাসের উপরে কি করত? রাজত্ব করত, সাবা বাসের উপরে রাজত্ব করত, এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু দান করেছিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি বিরাট সিংহাসন দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।